এই যে বসে গেছে নবাব নন্দিনী এর জন্মদিনে যা আবদার করেছে আমি সেটাই করে দিয়েছি। ও গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও খেতে চেয়েছিল, গোবিন্দভোগ চালে পুরো বাসন্তী পোলাও করেছি, কিন্তু কালারটা এখানে একটু মানে ক্যামেরায় ঠিক আসছে না, একদম পুরো বাসন্তী কালার, বাসন্তী কালার হয়েছে একদম। আর সঙ্গে করেছি আলুর দম, নিরামিষ আলুর দম, কারণ গোবিন্দভোগ চালের যে পোলাও না সেটার সঙ্গে কিন্তু নিরামিষটাই বেশি ভালো লাগে, যার জন্য পুজো বাড়িটা যেতে ওই ধরনের হয়। আমি অ্যাকচুয়ালি নিরামিষ পোলাও আর আলুর দম খেতে ভীষণ, আর ও একটু নিরামিষ খেতেই ভালোবাসে। তার সঙ্গে করেছি পায়েস, তার সাথে দেখো কাজু কিশমিশ সব আছে। আর এই ঢাকনাটা তোল। আর রয়েছে কালকে করেছিলাম মাংস, মাংস একটু রয়েছে, যদি খেতে চায় তবে দেওয়া যাবে, কিন্তু উনি খুব একটা মাছ মাংস প্রিয় না, উনি একটু নিরামিষ খেতে ভালোবাসে। ওটা হয়তো আমিই গলদগন করবো, কিন্তু দেখো তো দেখো মা আমাকে কীভাবে আশীর্বাদ করে। আমি প্রণাম করবো, ডিপোজিট থাক। আমি মাকে প্রণাম করে নেবো, হাতটা যেহেতু এঁঠো প্রণাম করতে পারছি না, আমাকে আশীর্বাদ করে নিয়েছে। হ্যাঁ, আজকে এবারে কাউকে বলিও নি, আর খুব চুবি করছি, কারণ বুঝো অত চাপ নিইনি, তো সেই জন্য কোনো বন্ধুবান্ধব কাউকে জানায়নি। কিন্তু যেটা একটা সমস্যা হয়েছে, আশীর্বাদ তো করলাম, কিন্তু আমার গিফট আমি তো তোমরা বিশ্বাস করো আমি ওকে গিফট দিয়েছিলাম, আমি সব গিফট ইউজ করে ফেলেছি বন্ধুরা, সব গিফট ইউজ করে ফেলেছি। পুজো এ দেখো পুজোর জন্য সব লাগে তো নাকি, বেরিয়েছি ইউজ করছি, সব ইউজ করে ফেলেছি। তোমাদেরকে দেখাবো, খাওয়াটা হয়ে যাক, কী কী গিফট ছিল মা দিয়ে, মানে কিনে রেখে দিয়েছিলো আগের থেকে, আমি খুঁজে পেতে বার করে নিয়েছি, করে ব্যবহার করতে শুরু করে দিয়েছি। দেখেছো এখন কি দেবো বলো তো? কিচ্ছু দিতে হবে না, আর তুমি আমাকে পোলাও আলুর দম করে খাওয়াচ্ছ, পায়েস করে খাওয়াচ্ছ, আমার কিচ্ছু চাই না, আমার শান্তি। সব গিফটগুলো ইউজ করে ফেলেছে, তাহলে আমি কী দেবো? খেয়ে উঠে বন্ধুদের দেখাবি গিফটগুলো। হ্যাঁ, ওটা এক্সপায়ার্ড হয়ে গেছে, কারণ আমি অনেক ব্যবহার করে ফেলেছি, অবশ্যই দেখাবো। আর মাকে খেয়ে দিয়ে ওটা সবার আগে প্রণাম করবো, কারণ বুঝতেই পারছো একটু হাতে তো প্রণাম করা যায় না, তো ওটা করবো, তারপর তোমাদের গিফটগুলো দেখো। তোমরা হয়তো বলবে জন্মদিনে ধান দুপুরতেই করলাম না কেন, অতটা আয়োজন করিনি, আর সবটা কম করেছি, মানে সবাইকে নিয়ে করলে একটা মজার থাকে ব্যাপারটা, এটা জাস্ট ঘরের মধ্যে আমি করেছি, তাই জন্য ধান দুপুর আয়োজন আর করিনি। এমনি মাদের আশীর্বাদ থাকে সন্তানের উপর, কী বলো বন্ধুরা? আমি একটুখানি পোলাওটা খেয়ে তোমাদের বলছি, দুর্দান্ত করে মায়ের পোলাওটা। রেসিপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলটা ফলো রাখো, ফেসবুক পেজটা ফলো রাখো, ক্রিয়েটিভিটি মিমি শান্তা, তোমরা অবশ্যই রেসিপিটা পেয়ে যাবে। এখন বন্ধুদের বলো খেয়ে নিই তোমাদের গিফট দেখাবে, একদম অপেক্ষা করো। বসে গেছে তোমাদের গিফট দেখাবার জন্য, দেখেছো? আচ্ছা, এইটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো, পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকটা কেন, আমার অ্যাকচুয়ালি মোবাইলে অনেক কাজ থাকে, তো ইন্টারনেটে যেহেতু আমার কাজ চলে, মোবাইলটা আমার খুব প্রয়োজন পড়ে, তো আমি চার্জ নিয়ে খুব কান্নাকাটি করি বাড়িতে আর কি। তো কী করে মা জানলো জানি না যে আমার দরকার এরকম একটা পাওয়ার ব্যাংক, তো মা নিয়ে এসছে, তাছাড়া বেরোলো, আমাদের চার্জ নিয়ে আমার সব থেকে বেশি জীবনে হেডেক থাকে, তো তার জন্যেই পাওয়ার ব্যাংকটার কথা আমার তো মাথায় আসেনি, মা কোথা থেকে নিয়ে এলো হঠাৎ করে। এই যে আমার সব থেকে কাজের জিনিস মনে হয়, আর সব থেকে প্রিয়, মানে এইটা পাওয়ার পর আমি যে কী খুশি, আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি, আর অত 30 তারিখ অবধি ওয়েট করা আমার পোশাক, আমি ব্যবহার করতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, এটার বাক্স লাপাতা হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই আছে কোথাও, কারণ না আমি রেখে দিয়েছি, এটা ওয়ারেন্টি আছে। আরেকটা গিফট যেটা বাক্স সহই আছে, মানে বাক্সে রেখে দিয়েছিলাম আর কি, চুজ করে বাক্সের মধ্যে, তো এটা আমি বার করে নিয়েছি। এটা কালকেরই পরে বেরিয়েছি, জানো? এই যে পড়বে না করে আবার কালকে পরে বেরিয়েছে। দেখো এই একটা দারুণ চেন, যেটা বলতে পারে এটা আমাকে মা পছন্দ করেই কিনে দিয়েছে, গলায় লাগা, কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি পুজোর জন্য, মানে পুজোতে ব্যবহার করবো বলেই কিনে দিয়েছে আর কি মা, তো ব্যবহার করে ফেলেছি। ওই জন্য 30 তারিখ দেখো অষ্টমীতে জন্মদিন, আমি বলেছিলাম অষ্টমীর পর তুই ব্যবহার কর, কি করবে ভাই অষ্টমীর পর ব্যবহার, পুজোর শেষে কেউ ব্যবহার করে বলো তো? ভালো করে দেখা যাচ্ছে না, তুলে দেখা। আচ্ছা, এই যে ঠিক আছে, কেমন লাগছে কমেন্টে জানিও। এটা কালকেরই পরে বেরিয়েছি, কালকেই পরে বেরিয়েছি,
এটা কিন্তু সিটি গোল্ডের, এটা আমার বিভিন্ন ড্রেসের সাথে সত্যি দেখতে ভালো লাগছে, এটা দেখতে মানে আমি খুবই পছন্দ হয়েছিল আমার। এই 3 থাকে চেনের একটা সেট আমার অনেক নতুন রকমের জিনিস দেখে পছন্দ হলো, অনেকদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না, তো মাই লাস্টে কিনে দিল আমার জন্মদিনে। দেখতে পাচ্ছ কেমন দেখতে হয়েছে জানিও। এই দুটো মায়ের গিফট, আর এই টাকাটা দিয়েছে বাবা, আর উনি কোনো কিছু চয়েসও করতে পারেন না, যা বুঝতেও পারেন না, ওই জন্য ডাইরেক্ট টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার। এই টাকাটা দিয়ে কী কিনবি? এই টাকাটা দিয়ে অনাথ আশ্রমে দান করব। না কিন্তু আমাকে দান কর না। না না না, লাখ টাকার লক্ষ্মী লাভে গেলে কিন্তু এইটা অনাথ আশ্রমেই দান করতে হতো, কিন্তু আমি তো সেটা যাইনি বন্ধুরা, আমি আমার কাজেই কোনো একটা কাজে লাগাবো, জানি না সেটা এখন অবধি ডিসাইডেড নয়। তো এখন আপাতত এই গিফট নিয়ে আমি খুব খুশি, আর সারাদিনটা আজকে আনন্দ করবো, কারণ অলরেডি আমার ঘোরা বেড়ানো হয়ে গেছে, ঠাকুর দেখা হয়ে গেছে। তা এখন আমি ল্যাদ খাবো, আজকে সারাদিন আমরা ল্যাদ খাবো, মুভি দেখবো, এনজয় করবো, ব্যাস ব্যাস। আজকে বলতো টাটা টাটা।